জনাব শাকিব খান বিপিএলে দল কিনেছেন ভালো কথা। আপনাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, এই যে আপনার পাশে একজন মানুষকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার এবং কোচ, যাকে আপনি গত বিপিএলে আপনার দলের জন্য কোচ হিসেবে নিয়েছিলেন। এবার কিন্তু এই কাজ করা যাবে না। আপনাকে আমরা আসরের শুরুতেই এ কথাটা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, খালেদ মাহমুদ সুজন, দয়া করে এই ভদ্রলোককে আমরা ঢাকা ক্যাপিটালসের আশেপাশেও দেখতে চাই না। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের গর্জন শুনতে চাই। কমেন্টস বক্সে জানান, শাকিব খানকে মেনশন করেন, আমরা এই সুজন সাহেবকে দেখতে চাই না। সুজন সাহেবের কী যে সাফল্য, কী যে ইতিহাস, আর দলের জন্য যে তার কী ত্যাগ, দলের জন্য যে তার কী অর্জন, ভাই এগুলো বললে আসলে দিনও যাবে না, রাতও শেষ হবে না। আমরা তার অর্জনের ঝুলি নিয়ে বসতে চাই না। তবে ঢাকা ক্যাপিটালস যেহেতু সারা বাংলাদেশের রাজধানী ঢাকা এবং আমরা ঢাকা ক্যাপিটালসের সদস্য, নাগরিক, ভক্তকুলস, আমরা আর কোনোভাবেই ঢাকা ক্যাপিটালসকে নিয়ে কোনো প্রকার কোনো হেলাফেরা দেখতে চাই না। একটু টেনশনে ছিলাম আদৌ শাকিব খান বিপিএলের দল পাবেন কিনা, তাকে দল দেওয়া হবে কিনা, বিকজ গত এক বছরে তার দলকে নিয়ে নানা রকমের কন্ট্রোভার্সি মিডিয়া ক্রিয়েট করেছে, ফিক্সিং, হ্যান ত্যান, তদন্ত, নানান কথা উঠে এসেছিল। ইভেন গত পরশুও অনেকে কনফার্ম করে বলেছিল ঢাকা ক্যাপিটালস টিম পাবে না, বাট ফাইনালি ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল, শাকিব খান দল পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে দলটাকে যেন ভালোভাবে তিনি সাজান। তিনি না পারলে ভালো অভিজ্ঞ কাউকে নিয়োগ করুক, মানে যিনি দলটাকে গুছাবেন। প্রথমে ভালো একজন কোচ নিয়োগ করতে হবে, তারপর ভালো একটা ম্যানেজমেন্ট, একটা ম্যানেজার নিতে হবে। টোটাল একটা ম্যানেজমেন্ট একটা টিম পরিচালনা করতে যা যা লাগে এই সব কিছু নিয়ে আগে বসতে হবে। তারপর কোন খেলোয়াড়কে কোথায় নিতে হবে, কোন পজিশনে কাকে দরকার, কতজন অলরাউন্ডার দরকার, কতজন পেস বোলার দরকার, কতজন স্পিন বোলার দরকার, কতজন ব্যাটসম্যান দরকার, কতজন কিপার দরকার, মানে টোটাল মানে কোথায় কি লাগে না লাগে সব কিছু ভালো একটা দক্ষ টিম নিয়ে বসে তারপর নির্বাচন করুন। আমরা গতবার দেখেছি নানা রকমের অসঙ্গতি ছিল, কোথাও যেন টিমটা আসলে ব্যালেন্স ছিল না। ভালো পেসার থাকলে ভালো ব্যাটার নাই, ভালো ব্যাটার থাকলে ভালো পেসার নাই, ভালো কিপার নাই, মিডল অর্ডারে ব্যাটসম্যান নাই, মানে নানা রকমের একটা বিতিকিচ্ছা আমরা দেখেছি গত আসরে। এমনকি কোচ হিসেবে এই যে সুজন সাহেবকে আপনি নিয়েছেন, ইনি একেবারে ঘোড়ার ডিম পেরেছে বলা চলে, আন্ডা। তো এই আন্ডা যিনি মেরেছেন, যিনি হচ্ছে দলকে একের পর এক হার উপহার দিয়েছেন, যার পরিচালনায় দল জঘন্যভাবে হেরেছে, সো এই কোচকে কিন্তু আমরা এবারের আসরে দেখতে চাই না। আমরা শুরু থেকেই এই আওয়াজটা দিয়ে রাখতে চাই। আশা করি এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা প্রত্যেকে আমার সঙ্গে অন্তত একমত হবেন। আমরা আর কোনো অবস্থাতেই খালেদ মাহমুদ সুজনকে শাকিব খানের বিপিএল দলে দেখতে চাই না। কথা ফাইনাল। এটা নিয়ে আশা করি আর কোনো প্রকার কোনো কথা থাকবে না। সাকিবিয়ান যারা আছেন বা ঢাকা ক্যাপিটালসের সমর্থক যারা আছেন, ঢাকা বিভাগের দর্শক যারা আছেন, তারা অবশ্যই আমার সাথে একমত হবেন। আমরা কোনো অবস্থাতেই চাই না, আমরা এই খালেদ মাহমুদ সুজনকে চাই না। এটা আমাদের ফাইনাল কথা। অন্য কোনো কোচ আসুক, অন্য ম্যানেজমেন্ট আসুক, সব কিছু মিলিয়ে ঢাকা ক্যাপিটালস চ্যাম্পিয়ন হোক, আমরা সেই প্রত্যাশা করি। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।